এটা সবে শুরু। এখন দেখবেন আপনার মেয়েরা কি কি করে। আর করি তো নিজের অজান্তেই এতগুলো বছর ধরে আমাদের হয়ে কাজ করছে। আর দ্যুতি শি ইজ রিয়েলি প্রমিসিং। আপনি দেখবেন শহরে চারিদিকে দ্যুতির পোস্টার্স পড়ে গেছে, হোর্ডিংস পড়ে গেছে, অ্যান্ড শি ইজ ডুইং ভেরি ওয়েল। খুব ভালো দ্যুতি। এই তো কেক এসে গেছে, এবার 3 বোনে মিলে কেক কাটবে। চলো। মিনতি, কেকটা সবাইকে একটু ভাগ করে দাও। এই যে সবকিছু হচ্ছে, সবটাই কিন্তু তোর জন্য হচ্ছে বোন। না দিদি, এইটাই তোর প্রাপ্য ছিল। এত দিনে তুই তোর যোগ্য জায়গাটা পেয়েছিস। ঋদ্ধিমান বাবু একদম ঠিক বলেছেন। বিশ্বাস কর, তুই খুব লাকি যে ঋদ্ধিকে নিজের হাজবেন্ড হিসেবে পেয়েছিস। আমার বিশ্বাস তোরা সারা জীবন খুব সুখে সংসার করবি। আচ্ছা এ দেখ, এই শাড়িটা কেমন লাগছে আমাকে বলতো? এই শাড়িটা ঋদ্ধি আমার জন্য নিয়ে এসছে। তুই ভাবতে পারবি না, মানে আমি এক্সপেক্টই করিনি আজকের দিনটা এতটা স্পেশাল আমার জন্য, যে কেউ আমার কথা মনে করে এই শাড়িটা কিনে আনবে। আমি জাস্ট, শাড়িটা তোকে ঋদ্ধিমান বাবু দিয়েছেন? হ্যাঁ তো, আর ঋদ্ধির মনেও ছিল যে আমার ফেভারিট কালার রেড। আমি না ভাবতে পারছি না আমাকে কেমন লাগছে, সেটা তো বল। খুব সুন্দর লাগছে। ঋদ্ধিমান সিংহ রায় কিন্তু পছন্দ করে কারোর জন্য শাড়ি কিনে দেয়নি আজ অব্দি। হ্যাঁ, সুতরাং এনে দিয়েছে, ইউর প্রিভিলেজড। আমি চাই যে এই শাড়িটা পরে আপনি সবার সামনে আসুন। ঋদ্ধিমান বাবু দিদির জন্য ওর পছন্দের রং মনে করে শাড়ি এনে দিয়েছেন। আমায় যে বললেন এর আগে কখনো কারোর জন্য শাড়ি, আমাকে মিথ্যে বললেন কেন উনি? আরে আমি তো বুঝতেই পারিনি তুই আসছিলিস। দাদা ভাই, কি ব্যাপার বলতো? মনে তো হচ্ছে খড়ির জন্য কোনো গিফট এনেছিস। হ্যাঁ, ওর জন্য একটা শাড়ি আনলাম, কিন্তু ওকে বলিস না, ইটস সারপ্রাইজ। গুড। দাদা ভাই শোন না, অ্যাকচুয়ালি তোকে একটা কথা বলবো ভাবছিলাম। বল। না মানে তেমন কিছু না, কিন্তু আমি নোটিস করেছি যে দ্যুতির জানিস তো মনটা একদম ভালো নেই। দেখ বাড়িতে কত লোকজন, আমরা সবাই কত মজা করছি, আমরা কত হইহুল্লোড় করছি, কিন্তু দ্যুতির মুখে একটু হাসি নেই। খুব স্যাড হয়ে গেছে রে। অবশ্য দেখ এটা তো হওয়ারই কথা, কারণ ব্রো নেই বাড়িতে। আর যতই যাই হোক তুইও জানিস সেটা খুব ভালো করে যে দ্যুতি কিন্তু ব্রোকে খুব ভালোবাসে, আর তাই ওকে সবসময় মিস করছে। দাদা ভাই শোন না, দেখ ভুলটা তো আমরা করেছি, মানে আমি আর ব্রো মিলে দুজনে মিলে ভুল করেছি, তার শাস্তি দ্যুতি কেন পাবে বলতো? বলছি আমরা দ্যুতির জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করতে পারি না, মানে কোনো কিছু। তুই ঠিকই বলেছিস। আফটার অল ওই বাড়ির বউ, আর সত্যি এটা আমার ভাবা উচিত ছিল। শি ইজ আপসেট। যাকে যা হয়েছে সেটা তো আর এখন, যদি একটা কিছু, তুই একটা কাজ করবি, তুই ওর জন্য একটা শাড়ি, ওর পছন্দ মতো একটা শাড়ি কিনে দিবি। আইল পে ফর ইট। ও থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, আমি না জানতাম যে তুই এরকম কিছু একটা নিশ্চয়ই করবি। ওকে ডোন্ট ওয়ারি, আমি নিজে যাব, গিয়ে একদম পছন্দ মতো একটা শাড়ি নিয়ে আসবো। তুই নিজেও জানিস না দাদা ভাই, আমার এক কথায় রাজি হয়ে তুই কি বিপদের মুখে পা দিলি। এবার তোর লাইফে দাও দাও
অশান্তির আগুন জ্বলবে। Ladies and gentlemen, please pay attention. আজ ভট্টাচার্য বাড়ির 3 মেয়ের অনারে এই পার্টি। সেখানে 3 বোনের একসাথে একটা দুর্দান্ত পারফরমেন্স তো আমরা দেখবই, কিন্তু তার আগে খড়ি, দ্যুতি আর বনিকে ডেডিকেট করে আছে একটা স্পেশাল পারফরমেন্স। লাইটস। চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নীলাম্বরী। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নীলাম্বরী। পাগল আমি ও রূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নীলাম্বরী। চোখ লয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্ম মুখে মানায় ভালো। বয়স শুধু আমাদের শরীরেই বেড়েছে, কি বলো? মন কিন্তু আগের মতো যুবক আছে। আর তুমি তো আজও আমার সেই অষ্টাদশী কোণে বউটি গো। আচ্ছা, আমাদের এই পারফরমেন্স আমরা ডেডিকেট করলাম আমাদের আদরের নাত বৌমাদের। এর পরের পারফরমেন্স তারাই করবে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো এখানতে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য